সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের। দেখতে থাকুন রেসিপিটা, স্কিপ করবেন না, রেসিপিটা দেখতে থাকুন। তো এখানে আমি বানাবো কড়াইশুঁটির শাক দিয়ে লুচি আর আলুর দম সাথে। তো এখানে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দেবো সাদা জিরে গোটা ধনে, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে, দিয়ে মিক্সির বলে তুলে নিচ্ছি। এখানে আছে 3টে পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আছে, আদা হাফ ইঞ্চির একটু কম আছে। তো এটা একটা পেস্ট বানিয়ে নেবো। আবারও দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, দিয়ে দেবো দুটো তেজপাতা। তো এখানে আমি আলুটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, খোসাটা এবার ছাড়িয়ে নেবো। তো কড়াইয়ের মধ্যে এবার আলুটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে আমার। তো এখানে মশলাটা পিষে নেবো। দিয়ে দিচ্ছি দুটো টমেটো, একটু সামান্য জল দিয়ে মশলাটা এবার পিষে নিচ্ছি। তো মশলাটা পেষা হয়ে গেছে, আলুটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো একটু সামান্য, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে আবার একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো আমি এটা বেশি ঝোল ঝোল করবো না, বেশি শুকনো করবো না, মাখা মাখা করবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কড়াইশুঁটির শাক, দেখুন কি সুন্দর কচি শাকটা। তো এইভাবে বেছে নিতে হবে কুচি কুচি দেখে। তো এবার ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে কেটে নেব। পুরো চপ করে নিতে হবে শাকটাকে। চপের মতন করে নিতে হবে একদম। তো এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন তরকারিটা রেডি। দিয়ে দিচ্ছি ওখানে কড়াইতে তেল, থালার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে দেবো একটু হিং, দিয়ে দেবো একটু রাঁধুনি, একটু কালো জিরে আর দেবো একটু জিরে। এবার শাকটাকে দিয়ে দিচ্ছি, চপ করে রাখা শাকটা। তো দিয়ে দিচ্ছি এখানে আটা আর ময়দা মেশানো। তো আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। ময়মে দিয়ে দিচ্ছি একটু তেল। তো আমার আটাটা মাখা হয়ে গেছে, এবার বেলে নিচ্ছি, আমি লেচি কেটে নিয়েছি। তো এক এক করে বেলে নেবো আমি লুচিগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো এক এক করে ভেজে নেব। আপনাদের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন কি সুন্দর নরম হয়েছে। তো শীতের দিনে এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।